বিশ্ব মানচিত্রে মুক্ত স্বাধীন বাংলাদেশের ঠাঁই পাওয়ার দিনে দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াত ইসলামীর পদযাত্রা ৫৫তম বিজয় দিবস উদযাপনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যুব ম্যারাথনের আয়োজন করে দলটি। স্লোগানে উঠে আসে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। বিজয়ের পদযাত্রার উদ্বোধনীতে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় অতীতের বস্তাপচা রাজনীতি বিতাড়িত করে আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? সর্বশেষ ঘটনা আমাদের কলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির উপরে গত জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। এই নির্বাচনে যুবক যুবা তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা ভোটার দেশে বিদেশে, তাদের ভোট নিয়ে কেউ যেন কোনো ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন। পদযাত্রার সমাপনীতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিজয়ের মূল হলো ধর্মীয়, অর্থনৈতিক সহ সব ধরনের স্বাধীনতা। এসবের বিজয়ের স্বাদ পেলেই তবে সবকিছুতেই স্বাধীনতা পাওয়া যাবে। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে, বাংলাদেশকে কূটনীতিতে, স্বাধীনতায়, রাজনীতিতে এই অপমানজনক, বৈষম্যমূলক, আধিপত্যবাদমূলক, সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের এই মহান এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে আসন্ন নির্বাচনে প্রার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানান জামায়াত ইসলামীর নেতারা। বাংলাদেশ হবে শোষণ মুক্ত মানবিক একটা বাংলাদেশ। মিয়া আমিরুল, এখন, ঢাকা।